ডাবের পুডিংয়ের অনেক তো রেসিপি দেখলেন, কখনো কি এইরকম গ্রিন এবং হোয়াইটের কম্বিনেশনের ডাবের পুডিংয়ের রেসিপি দেখেছেন? আর এই ডাবের পুডিংটা কতটা মজার এবং কলিজা ঠান্ডা করা তা তো কম বেশি সবাই জানে। চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1.5 কাপ ডাবের পানি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব মিষ্টির জন্য 2 চা চামচ চিনি। পানিতে মিষ্টি কম ছিল তাই এখানে 2 চা চামচ চিনি ইউজ করেছি। সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার আগুন বন্ধ থাকা অবস্থায়। অবশ্যই বন্ধ থাকা অবস্থায় এগুলোকে মেশাতে হবে। এরপর চুলার আগুনটা ধরিয়ে দিব এবং এটাকে বলক আসা পর্যন্ত জাল করে নিব। এর মধ্যে বলক আসার পর আরও 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। এরপর চুলার আগুনটা বন্ধ করে এটাকে একপাশে রেখে দিব। হালকা একটু ঘন হয়ে এসেছে এটাকে একপাশে রেখে দিচ্ছি। অন্য আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল। এটা পুরোপুরি নারকেলও না আবার পুরোপুরি ডাবও না। এখন এর মধ্যে দিয়ে দিব সৌন্দর্যের জন্য খুবই সামান্য পরিমাণ প্রায় 1 ফোঁটার মতো গ্রিন কালার। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে একটুখানি কালার ইউজ করেছি। পুডিংটা যে পাত্রের মধ্যে সেট করব ওই পাত্রের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। ডাবের পানিটা গরম থাকা অবস্থায় এর মধ্যে ঢেলে দিব। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বাঁধতে শুরু করবে, তাই অবশ্যই চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় এর মধ্যে ঢেলে দিতে। এখন শেষবারের মতো আরেকবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এটাকে এখন রেখে দিব প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে এটাকে রেখে দিব। যখন এটা সেট হয়ে যাবে পুরোপুরি এটাকে মোল্ড আউট করে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই মজার ছিল। একদমই কলিজা ঠান্ডা করার মতো একটি পুডিং। গরম পড়লে অবশ্যই এই পুডিংটা ট্রাই করবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।